নমস্কার, কম্পিটিটিভ স্টাডিকার চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে ডেসিমাল ফ্র্যাকশন যে চ্যাপ্টারটা আমরা চলছে সেই চ্যাপ্টারের 3 নম্বর ভিডিও নিয়ে স্টার্ট করব। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 3-এর কোন বইয়ের না অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই ডক্টর আর.এস. আগরওয়ালের যে বইটা আছে সেই বইয়ের 3 নম্বর চ্যাপ্টার ডেসিমাল ফ্র্যাকশন। কত নম্বর প্রশ্ন না 21 নম্বর প্রশ্ন থেকে 30 নম্বর প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। ওকে, চলো শুরু করি। তো শুরু করার আগে একটা বলে রাখি যে ডেসিমাল ফ্র্যাকশনের আরও দুটো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও। তাহলে ওটা দেখার পর যখন এই ভিডিওটাতে আসবে তখন একটা ক্ল্যারিটি আসবে, একটা কনসেপ্ট আসবে, যে হঠাৎ করে যদি আমি কিছু শর্ট দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যেটা আগের দুটো ভিডিওতে অলরেডি করা আছে। চলো, তার আগে কয়েকটা কনসেপ্ট আমি একটু বলে দিই। এখানে ধরে নাও যে আমি যদি বলি 1 2 3 4 5 গুণ 10 টু দি পাওয়ার 5, এটা মানে আমরা কি বোঝাই? এটা মানে বোঝাই 1 2 3 4 5 আর 10 5টা আছে, মানে 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, মানে 5 বার 10 গুণ হয়ে আছে। তার মানে এই জায়গাটা আমি বলতে পারি একের পরে 5টা শূন্য। ঠিক আছে, এইটা ক্লিয়ার? ছোট্ট করে বলে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যখন 1 2 3 4 5কে 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এটা বুঝতে পারবো আমরা যে এটার সঙ্গে 5টা শূন্য যুক্ত আছে। ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত যদি এখানে এইভাবে লিখে রাখা হয়, মানে এটাকে এইভাবেও লেখা যায়, একটু দেখে রাখো কীরকম। 1 2 3 4 দশমিক 5 দিয়ে দিলাম, দশমিক 5 দিয়ে দিলাম, এবং এখানে আমি 10 টু দি পাওয়ার 5-এর জায়গায় আরও 1 বাড়িয়ে 6 লিখে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো, আমি কি করলাম, এটা তো নর্মাল সংখ্যা ছিল, দশমিক 1 ঘর কমিয়ে দিলাম আর 10-এর পাওয়ার বাড়িয়ে দিলাম, মানে এইটার যা ভ্যালু এইটারও তাই ভ্যালু। আমরা এইভাবেও লিখতে পারবো। এবং এইটাকে যদি আমি ইচ্ছা করি যে 1 2 দশমিক 3 4 5, এবং তাহলে এখানে 3টে দশমিক পর 3টে শূন্য, এবং এখানে আমরা বাড়িয়ে দিলাম কত, এখানে তো 5টা ছিল, 5-এর সঙ্গে আরও 3 যোগ করে 8 করে দিলাম। তাহলে এটার যা ভ্যালু এইটারও তাই ভ্যালু, এটারও তাই ভ্যালু, এটারও তাই ভ্যালু, সবগুলোরই সেম ভ্যালু। ক্লিয়ার? তাহলে আশা করি এই পার্টটাকে একটু বুঝতে পেরেছো। এবং ঠিক একই রকমভাবে একটু জিনিসটা বুঝিয়ে রাখি, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে জিনিসটাকে আর একটু ক্ল্যারিফাই করতে। যদি আমি একই রকমভাবে বলি যে 1 2 3 4 5, তারকে ধরো না এটাকে দশমিক 1 2 3 4 5 দেওয়া আছে, দশমিক 1 2 3 4 5। তাহলে এই পার্টটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 1 2 3 4 5 দশমিকের পর 4টে ঘর ছিল ইন্টু 10 টু দি পাওয়ার -4। এইভাবেও লেখা যায়। আবার এইভাবেও তুমি লিখতে পারো যে এটাকে 0.001234 এবার দশমিকের পর দেখো, নর্মালি আমাদের হিসাব অনুযায়ী দশমিকের পর 4টা সংখ্যা ছিল, কিন্তু এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে? তাহলে এটা ইকুয়াল টুই করছি। ঠিক আছে, তাহলে এখানে কটা আছে? 2টো, আর এখানে 5টা, 7টা সংখ্যা আছে। তাহলে আমরা কি করব, দেখো 4টে সংখ্যা মানে দশমিকের উপর 4টে সংখ্যা, এটা মানেই এইটা ইকুয়াল টুই হচ্ছে 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এখানে আমরা এক্সট্রা করে আরও 2 ঘর কমিয়ে দিয়েছি না, ভ্যালু কমছে। তো কোনটা বড়? তুমি নর্মালি ভাবো, এই ব্যাপারটা বোঝো, এইটা ভ্যালু বড় না এইটা বড়, না উপরেরটাই বড়, এটাই বিগ এটাই স্মল। তাহলে কি স্মল করে দিয়েছি, তাহলে আমাকে ওটাকে নিউট্রালে নিয়ে আসতে গেলে একটু কিছু গুণ করতে হবে। তখন আমরা গুণ করব কত দিয়ে, না এখানে একটু বুঝতে হবে, এটা 10 টু দি পাওয়ার, যেহেতু 2 ঘর কমিয়েছি তাহলে 10 আমি স্কোয়ার করে গুণ করব। ঠিক আছে, আশা করি একটু বুঝতে সুবিধা হলো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। দেখো একটা টাইমলাইন বোঝার চেষ্টা করো। যদি আমরা ভ্যালুটাকে বাড়াতে চাই, যদি 10 পাওয়ার যদি তুমি 2 3 পজিটিভে করো, পজিটিভ 4 5 যদি যাই করো না কেন, তাহলে আমাদের ভ্যালু বাড়ছে। আর যখন 10-এর ভ্যালু পাওয়ারটা যখন মাইনাসে যাচ্ছি না, মাইনাস যদি বাড়াই, 10 টু দি পাওয়ার -4 5 6 যদি বাড়াই, তাহলে ভ্যালু কিন্তু কমছে। ঠিক আছে, তাহলে একটু মাথায় রাখবে যে ভ্যালুটা মাইনাসে যদি তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 10 টু দি পাওয়ার -6 আর 10 টু দি পাওয়ার 6-এর মধ্যে বড় কোনটা আর ছোট কোনটা, অবভিয়াসলি এইটা হচ্ছে বড়োর দিকে যাচ্ছে আর এইটা হচ্ছে ছোটোর দিকে যাচ্ছে। তার মানে মাথায় রাখতে হবে মাইনাস যত বড় ভ্যালুটা, 10 টু দি পাওয়ার মাইনাস যত বড় তত কিন্তু ছোট। ঠিক আছে,
একটু বেশি ভেতরে চলে গেলাম, সার্চ ইন্ডিসেসের ব্যাপারটাতে আমরা ভালো মতো ডিসকাস করব প্রশ্ন পাওয়ার পরে। এখানে এই রিলেটেড কিছু কিছু প্রশ্ন আছে, আমি বলে রাখছি কিছু কিছু টার্ম আমরা অ্যাপ্লাই হবে এখানে, তো সেটা প্রশ্নেই ভালো মতো বুঝিয়ে দেবো। চলো তাহলে প্রশ্ন শুরু করি। তাহলে দেখো এখানে কত আছে, 21 নম্বর প্রশ্ন শুরু করি। ক্লিয়ার? দেখো 21 নম্বর প্রশ্ন কি দিয়েছে, 3.14 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা জানি 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার 6 যদি বলা হয়, তাহলে এটাকে যদি আমি সংখ্যায়, যেহেতু এখানে সবগুলোই সংখ্যায় প্রকাশ করেছে, 10-এর পাওয়ারটাকে আলাদা করে রাখিনি, তাহলে আমি বলতেই পারবো 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মানে একের পরে 1 2 3 4 5 6 ছটা শূন্য আছে। অথবা তুমি ডাইরেক্টলি আমরা এখান থেকে বলতে পারবো, এক সেকেন্ড, এখান থেকে আমরা ডাইরেক্টলি এই পার্টটা বলতে পারবো যে দশমিকের পর, এখান থেকে ডাইরেক্টলি বলা যেত যে দশমিকের পর কত ঘর, ডান দিকে 6 ঘর যাবে। তুমি এখান থেকে গুণ করলেও যেটা পাবে, তাহলে 3, এখানে দশমিক ছিল 2 ঘর, আরও 4 ঘর, তার মানে 1 4 1 2 3 4। ডাইরেক্টলি কিন্তু আমি এটা বলতেই পারবো। এখান থেকেও অ্যান্সার বের করলেও এটাই আসছে। তাহলে প্রথম কথা, তুমি 10 10 টু দি পাওয়ার 6 এই আকারেও লিখে তারপরে তুমি গুণ করতে পারো, অথবা তুমি মাথায় রাখবে 10-এর পর 6টা। অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নেই যে 10-এর পর যদি 6টা থেকে 1-এর পরে কটা শূন্য, তোমরা ভাববে হচ্ছে 10-এর পরে 6টা শূন্য, না, 1-এর পরে কিন্তু 6টাই শূন্য হবে, 1 2 3 4 5 6। ক্লিয়ার? তাহলে দেখো যেরকম 100 যদি বলা হয় তাহলে 10 স্কোয়ার করা হয় না, তাহলে 10-এর পরে দুটো শূন্য, 10-এর স্কোয়ার মানে কি 10 দুটো মানে শূন্য দুটো, তাহলে 1-এর পরে দুটো শূন্য মানে 100 হয়। ক্লিয়ার? তো এটা অনেকের কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তো আমি এটা ক্লিয়ার করে দিলাম। আরেকটা জিনিস, এইখানে 3.14 ইন্টু এই যে সংখ্যাটা আছে, তুমি যদি গুণ করো, দেখো দশমিকের পরে দুটো ঘর কমে গেল, মানে এখানে কি হয়, এখানে আরও একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে পার্টটাতে কি হয়, এই পার্টটাতে এখানে যখন 4 থাকে, এই দশমিক উঠে গেলে কি থাকে, নিচে 100 থাকে না, এই দুটো শূন্য তুমি যদি কেটে দাও তাহলে কটা থাকলো, 1 2 3 4, তাহলে এইটা হয়ে যাচ্ছে। তো আমি ডাইরেক্টলিও বলতে পারি, এইভাবে ভেঙে ভেঙেও করতে পারি। তো ভেঙে করতে আমাদের সময় বেশি লাগবে, এগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে যে অনেক কম সময়ে আনসারগুলো করতে পারবে। চলো পরের অঙ্কটাতে যাই। দেখো কি বলেছে, এখানে যেটা বলেছে আমাদের যে 0.04 ইন্টু 0.0162। ক্লিয়ার? তো এবার দেখো প্রত্যেকটাতে 6.48 কিন্তু গুণ দেখা যাচ্ছে। ক্লিয়ার? বাকি 10-এর পাওয়ার নিয়ে দেখো অপশান বিভিন্ন রকম দিতে পারে। তাহলে আমাদের প্রথম যেটা এখানে যেটা বুঝতে পারছি, এখানে সংখ্যা বলতে কি আছে, একটা 4 আছে আর একটা 162 আছে। তো 162কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, কত আছে, 4 2 8, 4 6 24, 7 2 4 6, 648 তো আমার কাছে ক্লিয়ারই আছে, 648 তো হবেই। ক্লিয়ার? এবার দেখো এখানে কতটা কি নিয়েছে, দশমিকের পুরো প্যাটার্নটা আছে, দুটো ঘর আগে দশমিক নিয়েছে, তাহলে দুটো ঘর আগে যদি আমি দশমিক নিয়ে নিই, তাহলে এই দুটো ঘর আর এই দুটো ঘর মিলে গেল, বাকি থাকলে এই 4টে ঘর, সরি ভালো একটু ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, বাকি থাকলে এই 4টে ঘর, তো এই 4টে ঘর যদি হয় তো ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে দেখো এখানে যে 4টে ঘর কি হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি গুণ হয়ে থাকতো ভ্যালু তো কমে যাচ্ছে, পয়েন্টে আছে, পয়েন্টের পরে 4টে ঘর আছে, তাহলে নিচে 10 আসতো, তাহলে আমি 10 টু দি পাওয়ার -4 কিন্তু ইজিলি বলতে পারি। ঠিক আছে? ক্লিয়ারলি আশা করি বোঝা যাচ্ছে, একটু দেখি না। চলো দেখো এইখানে আরও একবার একটু ভাবো ব্যাপারটাকে। ডাইরেক্টলি অ্যান্সার করে দিলাম, অনেকে বলবে যে অঙ্ক হয়তো মুখস্থ করে এসেছি, অপশন ধরলাম আর নিয়ে অ্যান্সার করে দিলাম, না সেটা নয়, ব্যাপারটা তোমাদেরও হবে। এটাকে একটু ভেঙে করি তাহলে ক্লিয়ার হবে। যদি আমরা করি এখানে 0.04 ইন্টু 0.0162, দশমিক উঠিয়ে দাও, তাহলে নিচে কত থাকে না, 1-এর পরে 1 2, এখান থেকে দুটো শূন্য পেলাম, আর এখান থেকে 4টে শূন্য, 1 2 3 4। কিন্তু যখন আমরা গুণ করব তাহলে এখানে দেখো কত আছে, 648 বাই 1-এর পরে 1 2 3 4 5 6, এটা হওয়ার কথা ছিল। ক্লিয়ার? কিন্তু যেহেতু দশমিক
দুটো নিয়ে নিয়েছি কারণ এখানে প্রত্যেকটাতে 6.48 আছে। তো দশমিক যখন নিয়ে নিয়েছি দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্যই তো উপরে গিয়ে দশমিকে আকার ধারণ করে নিল। ক্লিয়ার তো? এবার বাকি আমার 10-এর পাওয়ার, তার মানে কি 10 টু দি পাওয়ার, এখানে কটা শূন্য আছে? 4টে, 4 পড়ে থাকছে। তো উপরে যখনই যাবে, আমি কি বললাম, যখন তাহলে এই পার্টটা থেকে এই পার্টটা যেতে গেলে আমরা লিখতে পারি 6.48, নিচের 10টা যখন উপরে যাবে তখন ইন্টু 10 টু দি পাওয়ার -4 হয়ে যাচ্ছে। আমরা আগের পার্টটাতে বোঝালাম। এখানে একটু বুঝে রাখো, এই যে -4, এই কনসেপ্টটা তো অনেকের কাছে ক্লিয়ার। ধরুন আমি বলে দিই, যদি আমি লিখি 0.005 ইকুয়াল টু লিখতে পারি 5/1000, মানে 5/10 টু দি 10 কিউব। এবং এই পার্টটাকেই আবার লেখা যায় 5 ইন্টু, এই পাওয়ারটাকে যখন উপরে নিয়ে যাব 10-এর আগে মাইনাস হবে না, কিন্তু 10-এর আগে গুণই আছে, 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। এটা আশা করি একটু বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? একটু এটাকে এইভাবে মনে রাখার চেষ্টা করো, তো ভয়ের কোনো ব্যাপার নেই। তাহলে আশা করি এই অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটাতে যাই, একই রকম প্যাটার্ন, এবং এটা আমি পরীক্ষাতেও দেখেছি, ঠিক আছে? তো পরীক্ষাতে আসা প্রশ্ন এগুলো দেখো, আমাকে কি করতে হবে? শূন্য কটা আছে গুনতে হবে, তাই তো? তাহলে একটা কাজ করি, এখানে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে আমরা লিখতে পারি 5 9 8 3 ইন্টু 10 টু দি পাওয়ার 21, 21 তো লিখতে পারি। কিন্তু এবার আমার অপশানের উপর ডিপেন্ড করবে। তো অপশান কি আছে? কখনো দুটো দশমিক আছে। তাহলে দেখো এই সংখ্যার সঙ্গে 10 টু দি পাওয়ার 21, তার মানে অপশান এ তো হচ্ছে না, অপশানের সঙ্গে আমাকে মেলাতে হবে। এবার এখানে একটা দশমিক যদি কমিয়ে দেয়, তাহলে আমি যদি এটাকেই এবার লিখতে পারি 598.3, তো একটা কমিয়ে দিয়েছি, তার মানে 10-এর পাওয়ারটা একটা বেশি নিতে হবে, তাহলে 22। তাহলে দেখো এখানে 24, এটাও মিলছে না। তাহলে এবার এটাকে আমি দুটো ঘর যদি কমিয়ে দিই, 59.83 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে কি হবে 23, তাহলে এটাও তো হচ্ছে না। তাহলে এবার দেখি তো এইটাতে হচ্ছে কিনা। তাহলে আমি এখানে 3টে কমিয়ে দিয়েছি, মানে তাহলে 5.943, তাহলে এইটা তো অরিজিনালি ছিল হিসাব করে, তাহলে 21-এর সঙ্গে আরও 3 বাড়িয়ে 10 টু দি পাওয়ার 24 চলে আসছে, এবং এটা আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো অ্যান্সার কিন্তু সব কিছুরই একটু দশমিকেরই ব্যাপার আছে। এই অঙ্কটা আমি পরীক্ষায় এসেছে, ওয়েস্ট বেঙ্গলেরই পরীক্ষায় এসেছে। ক্লিয়ার? তো সবগুলো পরীক্ষা দেখা তো সম্ভব নয়, প্রত্যেকটা প্রশ্ন দেখা সম্ভব নয়, বাট এটা আমার চোখে পড়েছে, বাকি প্রশ্নগুলো আসে, ওই জন্য বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই বইয়ের আর.এস. আগরওয়াল বইয়ের সলিউশন সব জায়গায় পাওয়া যায় না। ক্লিয়ার? মানে আমি যখন প্রিপারেশন শুরু করি আমি পাইনি, উইথ শর্টকাট পাইনি। ইভেন বাংলা ল্যাঙ্গুয়েজেতে সেটা তো একদমই সম্ভব না, এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো সব জায়গায় অবজেক্টিভ অ্যারিথমেটিকটা পাচ্ছি না, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পাচ্ছি, কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটা অনেকটা হাই লেভেল, অতটা করার দরকার নেই আমাদের চাকরি পরীক্ষার জন্য। এইটা যদি কমপ্লিট করো, এর বাইরে পরীক্ষা আসছেই না। এবার তুমি যদি ক্যাটের প্রিপারেশান নিতে যাও, তো ক্যাটের প্রিপারেশান যদি নিতে যাও, বা ব্যাংক পিওর প্রিপারেশান যদি নিতে যাও, তাহলে ব্যাংক পিও, একদম পিও বলছি আমি, ক্লার্ক না, প্রিলি নয়, একদম মেন্সের যদি প্রিপারেশান নিতে যাও, তাহলে এই বইয়ের আপডেট তো করতে হবে। এই পার্টটা বাদ দিয়ে বাকি যত পরীক্ষায় আসে সব তুমি এই বইটাকে কমপ্লিট করো। রেলের প্রত্যেকটা প্রশ্ন এই বই থেকে কমপ্লিট পাবে। ইভেন আজকে আমি খারাপ বলছি না, সুবীর দাসের যে বাংলা বই আছে ওখানেও কিছু কিছু কন্টেন্ট ভালো আছে, বাট ওই সব কিছুই কিন্তু এখানে আছে। কিন্তু এখানে অসুবিধাটা কী হয়, যেহেতু কোশ্চেনগুলো ইংলিশে অনেকের অসুবিধা হয়, ওই জন্য বাংলা খোঁজার জন্য সুবীর দাসটা বেস্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য। বাট সেন্ট্রালের যত পরীক্ষা আছে তুমি এই বইয়ের সব কিছু প্রশ্ন শর্টকাটে অ্যান্সার করার চেষ্টা করো। আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্ন শর্টের চেষ্টা করে দিচ্ছি। যদি একবার বুঝে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে, চাকরি পরীক্ষাতে খুব সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, চল পরের প্রশ্নটাতে যাই। 24 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে। সিম্পলিফাই করতে বলেছে, সিম্পলিফিকেশনের পার্ট, এগুলো সবই সিম্পলিফিকেশনের পার্ট, আলাদা আলাদা নাম দিচ্ছি তাই। তো কত বলেছে এখানে, বলেছে ওটা লিখে দিই আগে, 2.43 ইন্টু 2.43 যোগ 2.43 ইন্টু 7.57 ইন্টু 2 ইন্টু 7.57 ইন্টু 7.57। তো এখানে একটু মাথায় রাখতে হবে, একটু ভেঙে দিই তাহলে বুঝতে পারবে। এখানে গুণ আছে, এখানে কিন্তু যোগ আছে, এখানে গুণ আছে, এখানে কিন্তু আবার যোগ আছে।
আবার এই জায়গাটা গুণ আছে। তাহলে যখন আমরা জানি বদমাস রুলস অনুযায়ী গুণের কাজটা আগে হয়, তাহলে গুণের পার্টটা যদি তুমি একটু ব্র্যাকেট নিয়ে নাও, ব্র্যাকেট দেবে না, ইচ্ছা করেই দেবে না, কারণ যারা একবার অঙ্কটা করেছো তাদের দরকারও পড়বে না, খুব সহজে হয়ে যাবে অঙ্কটা। তো এটা তুমি বুঝে যাচ্ছ এটা ব্র্যাকেট আছে গুণগুলো। তাহলে দেখো তো কোনো সময় এইটাকে যদি এ ধরা হয়, এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু এটাকে যদি বি ধরা হয় প্লাস বি ইন্টু বি, ফর্মুলাটাতে চলে আসছে না? কেমন ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইরকম যখন থাকে, সবগুলো আলাদা আলাদা ক্যালকুলেশন করার দরকার নেই, এটার ফর্মুলাই হয়ে গেল, এগুলো সব ফর্মুলায় চলে আসলো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি মানে কি? প্রথমের এ পার্টটা কাকে ধরেছে? 2.43, 2.43 যোগ বি মানে কত? 7.57। কত সুন্দর নাম্বার, যখন তুমি যোগ করবে আসবে তোমার 10, 10-এর স্কোয়ার মানে 100, অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা কিন্তু খুব সহজেই অ্যান্সার করা যায়, এত বড় লিখে গেল তাই। কিন্তু এটা তুমি যদি একবার দেখো, আর এটা তো এ আছে, এটা তো বি আছে, তাহলে এই দুটো যোগফল কত হয়? 7 আর 2 9 হয়ে গেল, 43 আর 57 যোগ করলে 1 চলে আসলো, 9 1 10, ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো এটাকে একটু, এটাও পরীক্ষায় আসা, দেখো এমনিতেও পরীক্ষায় এসেছে আর পরীক্ষায় আসেই, এগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে 25 নাম্বার প্রশ্ন আমরা আলোচনা করব। ক্লিয়ার? চলো দেখি 6.6 ইন্টু 6.6। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং আছে, একটু দেখো কি দিয়েছে। 6.5 ইন্টু 6.5 মাইনাস 45.5 প্লাস 3.5 ইন্টু 3.5। তাহলে এই অঙ্কটা, এটা একটা পার্ট আছে, এটা একটা পার্ট আছে, এটা একটা পার্ট আছে। একটা জিনিস একবার চেক করো, দেখো বুঝতে পারবে। এটা যদি এ হয়, ঠিক আছে, এ ইন্টু এ, তার মানে বোঝাই যাচ্ছে যে এইখান থেকে আমি এ স্কোয়ার তো পাচ্ছি, এখান থেকেও বি স্কোয়ার তো পাচ্ছি, -2ab দরকার, -2a আর বি যখন দরকার, এটা তো প্লাস আছে, তাহলে আমি ফর্মুলায় পেয়ে যাব। তাহলে দেখো -2ab করে 45.5 আসছে নাকি? তাহলে 45.5 মানে আমি যদি গুণ করি, 2ab করতে হবে, তো তাহলে 6.5, 3.5 আর 2 হচ্ছে গুণ করতে হবে, এই দুটোকে যদি গুণ করি তাহলে 7 আসছে, আর 7-এর সঙ্গে 6.5 যদি গুণ করি, 5 7 35, 7 3, 6 7 42, 7 45, তাহলে 45.5 চলে আসছে। তার মানে আমি এটা ইজিলি বলতে পারি যে এই সংখ্যাটা কি আছে, মানে এটা একসঙ্গে লিখে রেখেছে যে এখানে -2 ইন্টু 6.5 ইন্টু 3.5 এর সমান। তাহলে এখান থেকে আমরা বুঝেই যেতে পারবো a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা এটা, আর a মাইনাস বি মানে এখানে 6.5 মাইনাস 3.5 তার হোল স্কয়ার, তার মানে বিয়োগ করলে 3 এর স্কয়ার মানে 9। তাহলে খুব সহজেই আমরা এটার অপশন সি পেয়ে গেলাম। বলো, খুব ইন্টারেস্টিং এগুলো ছোটো ছোটো অঙ্ক কিন্তু দিয়েই থাকে। অনেক ভাবো যে না ফর্মুলা ছাড়া হবে না, নর্মালি এগুলো গুণ করলেও অ্যান্সার বেরিয়ে যায়। ছোট ছোট জিনিস, এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি প্লাস সি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। শুধু 2ab তে চেঞ্জ হচ্ছে, বাকি সব সেমই আছে। প্লাস থাকলে প্লাস 2ab, মাইনাস থাকলে মাইনাস 2ab, এ স্কয়ারও প্লাস বি স্কয়ারও প্লাস। বাকি ফর্মুলার এখন দরকার নেই, পরের পার্টটায় বা পরের পার্টটাতে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব, আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে। স্কুল লাইফে যা হয়েছে হয়নি সেগুলোকে চেঞ্জ করে এখন নতুনভাবে তৈরি করতে হবে। ক্লিয়ার? চলো পরের অঙ্ক, 26 নম্বর অঙ্ক, ভালো পার্ট আছে, এটা একটু দেখব। ঠিক আছে, পরীক্ষায় আসে এই অঙ্কটা। 8 টু দি পাওয়ার 0.28, ক্লিয়ার, গুণ 4 টু দি পাওয়ার 0.08। একটু যখন আমরা করণী বলছি, সার্চ ইন্ডিসেস, সূচক আর ইন্ডিসেস, সূচক আর করণী, বেশ সূচক ধরে আমরা যখন অঙ্কগুলো করব, অঙ্কগুলো দেখো আমি বুঝে বলে দিচ্ছি। এখানে 8 আছে, তো 8কে আমি লিখতে পারি 2 কিউব, 2 কিউব মানে 8 হয়, এবং তার পাওয়ার লিখে দিই 0.28, ক্লিয়ার, ইন্টু 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি এবং তার পাওয়ার 0.08। একটা মনে রাখবে, এর পাওয়ার যদি বি থাকে এবং টোটাল পাওয়ার যদি সি থাকে, হ্যাঁ, আচ্ছা এটা একটু মনে রেখে দাও, এটা নট ইকুয়াল টু হয় এর পাওয়ার বি এর পাওয়ার সি।
এটা একটা নট ইকুয়াল টুটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা কোনো না কোনো সময় কাজে লেগে যাবে। তো ধরে নাও একটা এক্সাম্পল নিই, 2 পাওয়ার 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়? প্রথমে এটা কোনটার কাজ করতে হয়? প্রথমে কাজটা করতে হয় এই পার্টটা। তো এই পার্টটার যদি কাজ করি তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 কত হয়? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 4 বার আছে, 3 3 9, 9 9 81, 2 টু দি পাওয়ার 81। বাট যদি এখানে লেখা থাকে 2 কিউব টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 2 কিউব 4 বার আছে, 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব, তার মানে কত আসছে? 2 কতবার আসছে? 3 4 12 বার। তাহলে এটা ইজিলি ফাইন্ড আউট হয়ে যাচ্ছে যে এই পার্টটা নট ইকুয়াল, ওই জন্য এইরকম জিনিসটা হয় না। বাট এখানে একটা জিনিস ক্লিয়ার হলো যে এই পার্টটাতে দেখো, সেকেন্ড পার্টটাতে 2 এর পাওয়ার 3 ছিল, 3 আর 4 গুণ করে 12 এসছে, এবং কেন 12 এসছে না? 3গুলো আলাদা আলাদা করে যোগ করলেও 12ই আসছে। তাহলে এইখান থেকে আমরা অ্যান্সারটা এইভাবে করতে পারি যে 2 টু দি পাওয়ার 3 আর 28কে গুণ করে দাও, 3 8 24, সাথে থাকলো 2, 3 2 6 7 8 84, মানে 0.84 বেরোলো 2 টু দি পাওয়ার। ক্লিয়ার? গ্যাপ হয়ে গেল, এক সেকেন্ড। এখানে তাহলে 8 আর এখানে দশমিক বেরোলো, 0., মানে এটা যখন গুণ করবো তো এরকম দাঁড়ালো, ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ারের সঙ্গে 8 2 16, মানে 0.16 বেরোলো। তাহলে দেখো এবার কি হয়, পাওয়ারগুলো সবসময় যোগ হয়ে যায়। কেন যোগ হয়ে যায়? 2 স্কোয়ার ইন্টু 2 কিউব করলে আমরা কি করি? 2 এর পাওয়ার, এখানে দুটো 2 আছে, এখানে 3টে 2 আছে, তো টোটাল 5টা 2 আছে। ঠিক একই রকমভাবে এই যে ভগ্নাংশ যেটা আছে 2.84, আর এই যে ভগ্নাংশ সেটাও যোগ হয়ে যায়। তার মানে 2 টু দি পাওয়ার 0.84 প্লাস 0.16 যোগ করলে দেখবে 1 আসছে। তাহলে 2 টু দি পাওয়ার 1.00 মানে 1, মানে 2 অ্যান্সার। তো 2 অ্যান্সার মানে অপশন সি হয়ে যাবে এটা অ্যান্সার। খুব ভালো অঙ্ক ছিল। ক্লিয়ার? যেভাবে বোঝালাম সেইটুকুটাই আপাতত মনে রাখো, যখন বাকি পার্টগুলো করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরের পার্ট 27 নম্বর প্রশ্ন, এবং এটা অনেকবার এসেছে পরীক্ষায়। ঠিক আছে, অনেকবার এসেছে পরীক্ষায়, অনেক রকমের পরীক্ষা এসেছে। ঠিক আছে, সিএইচএসএল এসেছে, সিজিএল এসেছে, এমটিএস এসেছে, অনেকবার এসেছে। তো জিনিসটা দেখো, প্রথম কথা গুণ আছে, তো ওটাকে আমি লিখে ফেলি তাহলে। আচ্ছা, এখানেই যদি করি 5 টু দি পাওয়ার 0.25, এখানে 125 মানে 5-এর কিউব হয়। তো এটাকে কি ডাইরেক্টলি লেখা যায় যে 5 কিউব 5 টু দি পাওয়ার 0.75? আচ্ছা চলো একবার করেই দিই, একটা পার্ট করি। ঠিক আছে, প্রথম পার্টটার করি, যে লেখা আছে এখানে 5 টু দি পাওয়ার 0.25। ক্লিয়ার? এবং ইন্টু 125 টু দি পাওয়ার 0.25। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে 5-এর পাওয়ার 0.25 থেকে গেল, ইন্টু 25, মানে 125 মানে কি 5-এর কিউব হয়, 5 কিউব, এবং তাকে গুণ করা হয়েছে 0.25 দিয়ে, যেটা আছে সেটাই রাখলাম, শুধুমাত্র কি চেঞ্জ করলাম, 125-এর জায়গায় শুধু 5-এর কিউব বসালাম, আর কিচ্ছু চেঞ্জ করিনি। ওকে, তাহলে এবার দেখো এই পার্টটাকে আমি ইজিলি লিখতে পারি 5 টু দি পাওয়ার 0.25 ইন্টু, এটা যদি গুণ করে দাও তাহলে 5 টু দি পাওয়ার 25 3 75, 0.75। তাহলে এবার দেখো, যেহেতু দুটোরই বেস সেম, বেস মানে বেস বলতে 5, এখানেও 5 এখানেও 5, এবার পাওয়ারগুলো তাহলে যোগ হয়ে যায়। পাওয়ারগুলো যোগ হয়ে গেলে তো 0.25 0.75 যোগ হয়ে গেলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 5 টু দি পাওয়ার 1 বেরোলো উপরে। ক্লিয়ার? এবার নিচে চলে আসো, তাহলে উপরে 5 বেরোলো কিন্তু। ঠিক আছে, এবার দেখো, এবার যে নিচের পার্টটা আছে, নিচের পার্টটা কত দিয়েছে? 256 টু দি পাওয়ার 0.10। এখান থেকে অ্যান্সার বোঝাই যাচ্ছে অপশন বি হচ্ছে। তাও আমি করেই দিই, কারণ 5 একটাতে এসেছে, উপরে 5 একটাতেই আছে, তাহলে অপশন বি হয়ে গেল। তাও করে দিই, ইন্টু 256 টু দি পাওয়ার 0.15। আচ্ছা, এখানে অনেকেই বলবে যে 125 মানে 5 পেলাম কীভাবে, 5-এর কিউব। দেখো 125 তুমি যদি 5 দিয়ে ভাগ করো 25, মানে লসাগু যদি করো 5 দিয়ে করলে 5, তাহলে 125 মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে ইজিলি 5-এর কিউব। ক্লিয়ার হয়ে গেছে? বোঝা যাচ্ছে এই ব্যাপারটা? এবার দেখো, তুমি দেখো তাহলে 256কে আমি যদি এইভাবেই কাটি তাহলে কত দাঁড়াচ্ছে? 256, 4 দিয়ে যদি করি 4 6 24, 4 4 16, আবার 4 দিয়ে যদি করি 4 16 64, তাই তো? 4 দিয়ে 4 মানে
4 কটা পাচ্ছি, 4ই কেন করলাম, এখানেও 4 আছে, 2 করলাম না ওই জন্য, ঠিক আছে, সবগুলোতে অপশানে 4 আছে। তো অপশানেও অনেক সময় মনে হবে যে 2 করলে কি ক্ষতি হতো, কিছুই ক্ষতি হতো না, অপশানের মতো করে নিয়ে যেতে হতো। তো অঙ্ক করার সময় যখন প্র্যাকটিস হয়ে যাবে, অপশানের উপর ডিপেন্ড করে অনেক সময় তোমার লজিক চেঞ্জ হয়ে যাবে। তো আমি 4 দিয়ে ভাগ করলাম, দেখো 2 দিয়ে করিনি ওই জন্য, তাহলে আমি এটা থেকে ইকুয়াল লিখতে হচ্ছে 4⁴ পুরোপুরি বোঝা যাচ্ছে, কারণ 4টে 4 গুণ হয়ে আছে। তাহলে আমি এগুলোকে আলাদা আলাদা করে লিখতে পারি যে 4⁴ ইন্টু, প্রথম কথা এটা এইভাবে তো করা যায়, দুটোতেই যখন সেম আছে দুবার কেন লিখবো, এখান থেকেই তো করা যাচ্ছে। 256, যখন দুটোতেই 256 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে নাও, তাহলে কত হচ্ছে 0.2525 হয়ে গেল। এবার 256 মানে যখন আমি জানি 4⁴, আর সেটা পাওয়ার যখন 0.25, ওই যে 0.25কে 4 দিয়ে গুণ করে 25 4 100 হয়ে যাচ্ছে, তাহলে 4⁴ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রেও তাহলে দেখো অ্যান্সারটা কি বেরিয়ে যাচ্ছে, উপরটাতে 5 বেরোচ্ছে, 5⁴ মানে 5, 5⁴ মানে 5, 4⁴ মানে 4, আর নিচেরটাতে 4 বেরোচ্ছে, অপশন বি হয়ে গেল এটার উত্তর। বললাম, তাহলে আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো তোমরা, ভালো প্রশ্ন চলছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে, মানে শেয়ার করেই কিন্তু এরকম হয় না যে লুকিয়ে লুকিয়ে রেখে আমি নিজে থেকে অনেক ডেভেলপ হবো, এরকম হয় না, ঠিক আছে, সব জায়গায় হয় না, সবসময় হয় না। যখন তুমি কম্পিটিটিভ ফিল্ডে যাচ্ছ, তুমি ধরো কিছু লোকানোর চেষ্টা যদি করো, অন্য কেউ লোকাবে, তো শেয়ার করবে অবশ্যই, যদি ভালো কন্টেন্ট পাও, নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, শেয়ার করবে। চলো পরের প্রশ্ন 28 নম্বর। এখানে কি দিয়েছে, 12.1 বাই 19.8। এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে দশমিক কেটে দিলাম, কারণ এই দশমিকের জন্য নিচে 10 উপরে 10 দুটোতেই সমান আছে, কেটে দিলাম। এবার এখানে দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11 121 হয়, তাহলে এই পার্টটাও 11 দিয়ে ভাগ যাওয়ার কথা, তাহলে এই পার্টটাও যদি গুণ করো, 11 ইন্টু কত গুণে হচ্ছে, 11 1 11, আর এখানে 18, 8 11 88, তাই তো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো 11 1 11 আর 8 11 88 18, ঠিক আছে। তাহলে এবার তুমি 11 11 যদি তুমি কেটে যাও, তাহলে অ্যান্সার কত হচ্ছে 11/18 আছে অপশানে, 11/18 অপশান বি। এখানে তোমাদের 11 দিয়ে ভাগ করার নিয়ম আমি একবার দেখিয়ে দিই, যে 11 দিয়ে ভাগ করার নিয়মটা তোমাকে জানতে হবে। ধরে নাও এই যে 198, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়, আমি কিভাবে বুঝলাম, অপোজিট সংখ্যার যোগফল 9, আর এইখানে 9 বেরোচ্ছে, এই 9 আর 9 এর গুণ বিয়োগফল 0। নাম্বার সিস্টেম চ্যাপ্টারে ভালো মতো করবে, এখানে দেখো নাম্বার সিস্টেম চ্যাপ্টার হয়ে গেছে, লসগু গসগু হয়ে গেছে, তারপরে আমরা ডেসিমাল ফ্র্যাকশন স্টার্ট করেছি, ক্লিয়ার। তাহলে ওই জন্যই নাম্বার সিস্টেম চ্যাপ্টারে 11 রুলসটা দেখে নেবে, রুলসটা কি, 11 দিয়ে ভাগ করার নিয়মটা কি। তাহলে কি অড প্লেস আর ইভেন প্লেসের সাম করে তাদের ডিফারেন্স যদি 0 অথবা মাল্টিপল অফ 11 22 30 এরকম মাল্টিপল অফ 11 হয়, মানে কি বললাম, অড প্লেস এটা কি 1 নম্বর প্লেস, এটা 3 নম্বর প্লেস, এটা অড প্লেস, আর 2 নম্বর প্লেসে ইভেন প্লেস। অড প্লেস আর ইভেন প্লেসকে আলাদা আলাদা করে যোগ করো, যোগ করে যোগফল যেটা বেরোচ্ছে, এখানে যেরকম উপরেও 9 বেরোলো নিচেও 9 বেরোলো, তাদের যে বিয়োগফল তাদের যদি 0 হয় অথবা 11 22 33 11 মাল্টিপল হয়, তাহলে সংখ্যাগুলো 11 দিয়ে ভাগ যাবে। তো 0 ধরেই আমাদের অঙ্ক বেশি হয়ে যায়, এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা এমন একটা সংখ্যা দিয়েছে যে কিছু করার নেই, কোনো কাটার জায়গাও নেই, ঠিক আছে, কারণ সংখ্যাটা দিয়ে দিয়েছে 1999 আর বাই দিয়ে দিয়েছে 2111। ভাগের ক্ষেত্রে তো শর্টকাটও কাজ করে না, যদি আমি ডিজিট সাম করতে যাই তো সেখানে ভাগের ক্ষেত্রে কাজ করবে না, যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে কাজ করবে। তাহলে এক্ষেত্রে নর্মাল কোনো উপায় নেই আমাদেরকে ভাগ করার ছাড়া, তাহলে নর্মালি ভাগ করতে শুরু করো, কিছু সময় কিছু করার নেই, লেগে যাবে। তো এখানে তো ভাগ যাবে না ছোট সংখ্যা, তাহলে একটা দশমিক নিয়ে নিলাম, তাহলে আরেকটা শূন্য পেয়ে গেলাম, তাই তো। তো নিশ্চয়ই দেখো অপশন, যদি দেখো অপশনটাকে একটু ট্রাই করার চেষ্টা করবে যে 9 দিয়ে, তাহলে 9 দিয়ে গুণ করো, 2111কে 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 9 9 9 তো হচ্ছে, 9 দুগুণে 18, তাহলে 18999 যদি বিয়োগ করো তাহলে কত আসছে, 10,000 থাকবে, বা করিয়ে দাও, 0 9 এখানে 1, আচ্ছা নর্মালি থাকো, এইভাবে ভাবো, হ্যাঁ এইভাবে 999 0 আর
8999, ঠিক আছে, 9 কম আছে। আচ্ছা, এখানে এখন শর্টকাটটা শিখিয়েও লাভ হবে না। তো 10 থেকে 9 বাদ দিলাম, 1 আসে, 9 কে 10, নিচে 10 হয়ে গেল, 9 নেমে গেল, তাই তো 10 হয়ে গেছিলো না, তাহলে 9 তো নামবে না, এখানে 19 করা হয়েছিল, কারণ 9 থেকে তো 10 বিয়োগ যায় না, তাহলে ওই জন্য এখানে 9কে 19 ধরা হয়েছিল, এখানে আরও একটা, তাহলে আবার 9, ক্লিয়ার। 10 হয়ে গেছিলো যেহেতু, আবার এখানে 9, এখানে তাহলে কত হয়ে গেল, 0 হয়ে গেল, এখানে 9 বিয়োগ করে 0 হয়ে গেল, তার মানে 991, ক্লিয়ার। তাহলে এবার দেখো 9 দিয়ে ভাগ তো চলে গেছে, এবার এর দশমিকের জন্য আরও একটা 0, কত দিয়ে যাবে, এখানেই অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, যে এখানে তো 2000-এর কাছাকাছি আছে না, আর এটা 10,000-এর কাছাকাছি আছে, তো 2000, 4 দুগুণে 8, 5 করলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 নিশ্চয়ই নিতে হবে, আর 4 দিয়ে একটাই আছে অপশানে, তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। ব্যাস, একটা পার্ট শুধু করতে হলো, পুরো করার দরকার নেই, পুরো করার কি দরকার আছে, তুমি যদি পুরো করতে চাও করতে পারো, বাট করার কিছু দরকার নেই। তুমি যদি 4 দিয়ে করো, 4 4 4, 4 দুগুণে 8, তাহলে বিয়োগ করবে 6, 4 একে 5, 11 থেকে 5 বিয়োগ করলে 6, 4 একে 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর এখানে 1, 1466, আবার দশমিকের জন্য একটা 0 নেবে, তাহলে অবভিয়াসলি এখানে 6-এর কাছাকাছি, দেখো 14, 6 2কে এইভাবে ভাগছি, এটা তো শতক, একক, দশক, শতক, হাজার, 2000 সামথিং তো, আর এখানে তাহলে 14,000 সামথিং। দেখো যদি আমি এখানে 6 দিয়ে গুণ করি, 6 দুগুণি 12, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 7 দুগুণি 14 তো বেশি হয়ে যাবে, কারণ 7 7 তো মিনিমাম যাবে, ওই জন্য ছোটো সংখ্যা তো আমাকে এখানে 6 দিয়ে নিতে হবে, তাহলে এই অ্যাপ্রোচগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার। তো একটা অঙ্ক কিন্তু হয়ে গেল, অঙ্ক অ্যান্সার বেরোনো নিয়ে কথা, যেহেতু আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন রেলে এসেছে, এই টাইপের প্রশ্ন রেলেই বেশি আসে। চলো পরের অঙ্ক, 30 নাম্বার প্রশ্ন, এবং এই ভিডিওর এটা লাস্ট অঙ্ক, ক্লিয়ার। তো এখানে কি দিয়েছে, চলো নর্মালি করি অঙ্কটা। 1212 বাই 0.5 ইন্টু 6 ইন্টু 9 ইকুয়াল টু 6.06 ইন্টু কোশ্চিন মার্ক দিয়েছে, তাহলে এটার অ্যান্সার বের করতে হবে। তাই এটার অ্যান্সার বের করতে গেলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই পার্টটাকে আমাকে এই দিকে নিয়ে চলে আসতে হবে, তাহলে কি দাঁড়াবে, 1212, ক্লিয়ার, বাই 0.5 ইন্টু 6.06, ক্লিয়ার। তো আমরা এখানে ক্যালকুলেশন এইভাবে করতে পারি যে দশমিক আর এখানে দশমিক, টোটাল উঠে গেল 3টে 0, এখানে 1000 করে দিলাম, ক্লিয়ার, 2 ঘর আর 1 ঘর, 3 ঘর। চলো 606কে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে চলে আসছে, এবার 5 আছে, 5 দিয়ে তুমি কাটো, কেটে দাও 200, তাহলে 400, ক্লিয়ার, 2 দিয়ে 400, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার তো 400 হওয়ার কথা, কোথাও ভুল হলো, 6 দুগুণে 12, ঠিকই আছে, এটা তো কেটে যাচ্ছে, 6.06 আছে, 6 দুগুণে 12 তো কেটে যাচ্ছে, আর দশমিকের জন্য আমি পুরোটাই নিয়ে নিয়েছি উপরে 1000, 5 দিয়ে কাটলে 5 2 10, 200 হয়ে গেল, 2 দিয়ে 4, 400, 400 অপশানে নেই, দশমিকের তো কোনো ব্যাপার নেই, তাহলে নানার দিশেই আমাদের অ্যান্সার আমরা বুঝতে পারছি, ঠিক আছে। যদি কোনো সময় তাড়াহুড়োতে যেহেতু ভিডিও করছি কোথাও ভুল হয়ে যেতে পারে, তো যদি তোমরা কোনো ফাইন্ড করতে পারো কোনো ভুল, তাহলে অবশ্যই কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, ক্লিয়ার। তাহলে তো হয়ে গেল, আমাদের 10টা প্রশ্ন হয়ে গেল, বাকি প্রশ্নগুলোর জন্য নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। চলো, ধন্যবাদ।